তুমি কিনেছো দেখি। আমারটা সুন্দর বেশি। বাহ, দেখি দেখি। এই এটা কেউ দেখি ভালো করে আরেকটু এদিক ঘুরে ধরো। এই চোখের সাথে ধরো, চোখের সাথে। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। ভিডিওটি সকাল থেকে শুরু করছি। সকালের নাস্তা আমি ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। অন্য সবার নাস্তা করা হয়ে গিয়েছে, এখন শুধু আমি বাকি আছি। তো সকালের নাস্তাটা আস্তে ধীরে সুস্থে সময় নিয়ে করতেই আমার বেশি ভালো লাগে। তো বেশি তাড়াহুড়া না করে একটু ফ্রি টাইম বের করে যাতে একটু সময় নিয়ে আরাম আয়েশ করে খেতে পারি, সেরকম একটা টাইম বের করে হচ্ছে নাস্তা করি। সেটা একটু দেরি হলেও যাতে একটু নিরিবিলি নাস্তাটা করতে পারি। সকালের ঝামেলাগুলো শেষ করে আমি হচ্ছে একটু ফ্রি টাইম বের করে আমি আমার নাস্তাটা আমার মতো করে গুছিয়ে করে নিই। তো এখানে আমি সকালের নাস্তায় আমার এই ফ্রোজেন পরোটা অনেক ভালো লাগে। যদিও আমার বাসায় শুধু আমি একমাত্র এই ফ্রোজেন পরোটাটা খাই। আমার হাজবেন্ড, আমাদের রাজামশাই, সে হচ্ছে আমার হাতের বানানো রুটি খেতেই বেশি পছন্দ করে। এই জন্য আমি এমনি আটা দিয়েই হচ্ছে রুটি বানিয়ে তাকে দিই। আর হচ্ছে আমি এরকম পরোটা খেতেই আমার বেশি ভালো লাগে। এখানে পরোটার সাথে আমি নেহারি নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু মিলে খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদের একটু সময় দিলাম, তারপরে তাদের ঘুম পড়িয়ে এখন আমি দুপুরে রান্না করে নেব। তো এখানে আমি সবজি কেটে নিয়েছি, লাউ আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখন রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আমি রান্না করার জন্য এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিব, বরাবরের মতোই সবসময় যেরকম করে থাকি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর ভিতরে হচ্ছে রসুনের পেস্ট দিয়ে রসুনের কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়, একটু কয়েক সেকেন্ডের জন্য আমি কাঁচা রসুনটা একটু তেলের ভিতর ভেজে অন্যান্য সব মশলা দিয়ে মাছটা কষিয়ে নেব। এখানে আর অন্যান্য মশলার ভিতরে ধনিয়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ কেটে দিয়েছি। ও ইলিশ মাছের তরকারিতে আসলে অত বেশি একটা মশলার প্রয়োজন হয় না। তো আমি আর আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা দেখেছেন আমি খুবই সিম্পলভাবে রান্না করি। আসলে আমাদের বাসায় এত বেশি একটা মশলা জাতীয় খাবার কেউ পছন্দ করে না। তো এই জন্য যেরকম পছন্দ করে আমি সেই অনুযায়ী কম মশলা বা ঝাল, গুঁড়ামরিচ তো আমি ব্যবহারই করি না, কাঁচামরিচটা একটু বেশি দিয়ে রান্নাগুলো আমি করি। তো কথা বলতে বলতে হচ্ছে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। মাছটা যখন নরম হয়ে আসবে তখন আমি মাছগুলো তুলে রাখবো, একটা পাশে একটা বোল নিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি উঠিয়ে রেখে তারপর হচ্ছে লাউগুলো আগেই কেটে রেখেছি, দেখিয়েছিলাম, সেই লাউগুলো মশলার ভিতরে দিয়ে আমি কষিয়ে নিব। এখন মাছগুলো হচ্ছে যেহেতু অনেক নরম হয়ে গিয়েছে, একটু সাবধানে উঠাতে হবে, নাহলে কিন্তু ভেঙে গেলে খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না। তো ওই যে আলতো হাতে মাছগুলো উঠিয়ে এখন আমি এই মশলার ভিতরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। মাছ বা তরকারি একটু কষানো ভালো হলে কিন্তু খেতে ভালো লাগে। আর তাড়াহুড়ো করে রান্না করলে জাল বেশি লাগে, পানি বেশি লাগে, কিন্তু খেতে বেশি ভালো লাগে না। এই জন্য কম হিটে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিবনো আছে রান্না করলেই কিন্তু তো এই লাউ থেকে অনেক পানি ছাড়ে, ওইটা দিয়ে রান্না হয়ে যায়। তো এরকম প্রথম দিকে আসলে রান্না বান্না এত ভালো বুঝতাম না, আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছে বা এখন মোটামুটি হয় আর কি, খাওয়া যায় আর কি। তো এখানে মাছগুলো উঠিয়ে রেখেছি, লাউগুলো অনেকটা কষানো হয়ে গিয়েছে দেখুন। কষানো হলে আমি একটু হালকা একটু পানি দিয়ে ঝোলের জন্য দিয়ে দিয়েছি ফাইনাল। এখন হচ্ছে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার পরিমিত ঝোলটা বা লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত।
লাউটা এই যে দেখুন সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আগে থেকে যে মাছটা ভুনে রেখেছিলাম সেই মাছগুলো আমি তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। সাইডে হচ্ছে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি। আর এর সাথে আমি মনে হয় মেবি বেগুন আর আলু ভর্তা করেছিলাম। আসলে সব রান্না একবারে দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বোরিং হয়ে যাবে বা অনেক বেশি লম্বা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এজন্য আসলে আমি প্রতিবারই কোনো না কোনো একটা রান্নাই দেখাই। অনেকগুলো রান্না দেখাতে গেলে শুধু রান্নার ভিডিও হয়ে যাবে, যেটা আমি চাই না। আসলে সব কিছু যেহেতু এটা আমি ব্লগ চ্যানেল বা আমি ব্লগ শেয়ার করি, তো আমি চাই আসলে সব কিছুরই কিছু কিছু অংশ ভিডিওতে তুলে ধরার জন্য। তো এর সাথে ভর্তাও ছিল। তো আমার দুপুরে রান্নাবান্না শেষ। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই মনে হচ্ছিল বিকালে আজকে কোথাও যেতেই হবে, না হলে আসলে গরমের ভিতরে ঘরে থাকতে ভালো লাগে না। তো আমাদের রাজামশাইয়ের কাজ শেষ হলে আমি বলেছি আমাকে আজকে বাইরে নিয়ে যেতেই হবে। তো সে বলছে ঠিক আছে রেডি থেকেও নিয়ে যাবে। তো যে কথা সেই কাজ। তো এখন এই যে বাইরে বের হয়ে বাইরের কফি খেতে পারলে ভালো লাগতো, এরকম একটা বিষয়। তো হচ্ছে কফি খাওয়ানোর জন্য আমাকে নিয়ে আসছে, যেটা বলি কখনো আবার না করে না, নিয়ে আসছে দেখুন। তো আমি এই বারটা আগেও দেখিয়েছি। মূলত এই ইটালিতে অনেক কফি শপই আছে, কিন্তু সব জায়গার কফি আমার ভালো লাগে না। এই বারের শপিং মলের প্রথমেই হাতের বাও সাইডে ঢুকতে হাতের বাও সাইডে যে কফি বারটি আছে, এই বারের কফি আমার ভীষণ পছন্দ। কফিটা অনেক বেশি মজার হয়। অনেক জায়গার কফি টেস্ট করেছি, কেমন কিছু কিছু জায়গায়, সব জায়গায় যে ভালো বা সব জায়গায় যে খারাপ এরকম না। কিছু জায়গার কফি ভালো হয়, কিছু জায়গার কফি ভালো হয় না, বা এটা হচ্ছে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। আমরা তো কফি অর্ডার করে দিয়েছি। এখন আমাদের সাথে যে ছাউপোনাগুলো আছে তাদেরও তো কিছু দরকার। তো দেখুন ছাউপোনাদের হচ্ছে তাদের পছন্দ মতো চকলেট বা যতক্ষণ বাইরে আছে একটার পর একটা দেখাতেই থাকবে, এটা হচ্ছে তার অভ্যাস। আর হচ্ছে কথা না শুনলে বা যদি বলি না তুমি তো খেয়েছো, সে সেটা মানতে রাজি না। তো ব্যাপার না, সবসময় তো আর বেরও হওয়া হয় না বা আবদারও পূরণ করা হয় না। যখন বের হওয়া হয় তখন আবদার পূরণ করা হয় আর কি। তো বাচ্চা মানুষ বলে কথা। এখন হচ্ছে এই যে দেখুন সে এখানে এই যে চোখের আকৃতির যে ক্যান্ডিগুলো পাওয়া যায়, এটা হচ্ছে কার্টুনে দেখে সে এটা খাওয়া শিখেছে। এমনি কিন্তু এই চকলেটটা যখন দোকানে থাকে দেখলে মনে হয় না যে এটা কি চকলেট নাকি অন্য কিছু। তো এটা হচ্ছে সে কার্টুন দেখে দেখে এইসব জিনিস বের করে। তো ব্যাপার না, আমাদের কফিও চলে আসছে এই পাশে। তো এই যে আমাদের ওয়েটার হচ্ছে আমাদের কফি সার্ভ করে দিচ্ছিল। এখানে আমি কাপুচিনো নিয়েছিলাম, আর ওই পাশে হচ্ছে আরেকটা কফি ধরনের কি যেন নিয়েছিল, নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। আমাদের রাজামশাই দেখুন, এই আর কি, সে সকালে কফি খেয়েছে, এই জন্য এখন ওই হালকা, ওটা বেশি হচ্ছে পাওয়ার না, অন্য কি যেন একটা নাম পরে বলে দেবো। তো এখন হচ্ছে কফি টাইম, কফি ডেট। বাইরের কফি খেতে আমার খুবই ভালো লাগে। সবসময় বাসায় বানিয়ে খাই, মাঝে মধ্যে বাইরে এসে খেতে ভালোই লাগে। তো এই আর কি। আর এইখানের কফিটা আমার সব সময় অনেক বেশি পছন্দ। এখন কফি টাইম, কফি খাওয়া চলছে। প্রথম যে চকলেটটি কিনেছিল সেটি খাওয়া শেষ। এখন আরেকটি এই যে ধরেছে, দেখতেই পাচ্ছেন, ওইটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করলে এক একটা চুইনগামের মতো ওইটা বের হবে, এই আর কি। তো এটা শেষ করেও সে আরও একটা কিনেছিল, যতক্ষণ আছে দিতে হবে বলেছি আগেই, এই আর কি, বাচ্চা মানুষ। তো এই যে দেখুন, এই যে কিনেছে, এটা নিয়েই ব্যস্ত। এক একটা নতুন নতুন কিনবে, ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, একটু পরে সেটার প্রতি আর কোনো ইন্টারেস্ট থাকবে না। তো এই হচ্ছে বাচ্চাদের মানে স্বভাব আর কি। তো সে খুশি থাকলেই ভালো, খুশি থাকলেই আমরাও খুশি। বাচ্চাদের মাথা গরম করা যাবে না। তো তাদের বাইরে আসছে, এই জন্য নিজেও একটু রিল্যাক্স থাকি, তাদেরও রিল্যাক্স দিই।
তো এই আর কি, এখন হচ্ছে আমাদের কফি তো খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন হঠাৎ করে বলল চলো তাহলে তোমাকে সুন্দর একটা লেকের পার্কে নিয়ে যাই। তো হচ্ছে যে ভাবা সেই কাজ, তো বলার সাথে সাথেই হচ্ছে আমরা রওনা করে দেখুন এই যে লেকের পাশে চলে আসছি। এই জায়গাটা এত সুন্দর, মানে এই যে দেখতেই পারবেন আপনারা, 1 সেকেন্ডের জন্য কিন্তু চোখ সরানো যাবে না। দেখুন পানি আর লেক, সমুদ্র থেকে যে লেক, সেটাই হচ্ছে লেক আর পাহাড় মিলেমিশে একাকার এক অপূর্ব দৃশ্য। মনে হয় সারাদিন এখানে দাঁড়িয়ে থাকা যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য, সারাদিন এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব। তো এই আর কি, আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।